দাড়িপাল্লা আগের মতো উচ্চকণ্ঠ নয়, বরং সংযত, পরিণত। যেন বলছে, ন্যায় শুধু শাস্তি দেওয়ার নাম নয়, বরং ভারসাম্য রক্ষা করার নাম। আল্লাহ, সব শক্তি, সব জ্ঞান, সব ন্যায়ের উৎস একমাত্র আল্লাহ। তিনিই আসমান জমিনের মালিক, আর তিনিই আমাদের শেষ আশ্রয়। যে আল্লাহকে ভরসা করে, তার জন্য তিনি যথেষ্ট। গম্বুজ আকৃতির অবয়বটি শুধুই এক স্থাপত্য নয়, এটি মসজিদের ছায়া, তাওহীদের ছাতা এবং ইসলামী হুকুমতের প্রতীক। এটি যেন নীরবে ঘোষণা করে, এই ব্যবস্থার শাসক মানুষ নয়, আল্লাহ। আইন ব্যক্তির ইচ্ছে নয়, কুরআনের বিধান। যেমন গম্বুজের নিচে দাঁড়ালে মানুষ নিরাপদ বোধ করে, তেমনি এই প্রতীক মনে করিয়ে দেয়, ইসলামের ছায়াতেই রয়েছে প্রকৃত সুরক্ষা, ঐক্য ও ন্যায় বিচার। কুরআন, কিতাব সাদৃশ্য। খোলা কিতাব আল্লাহর কালাম, মানবতার জন্য চিরন্তন হেদায়েত। এতেই আছে আলো অন্ধকারের ফয়সালা, ন্যায় অন্যায়ের মাপকাঠি। যে আঁকড়ে ধরে, সে কখনো পথভ্রষ্ট হয় না। কুরআনই আমাদের মর্যাদার ঢাল, ন্যায়ের পথপ্রদর্শক। কলম সদৃশ রেখাটি শুধু শিক্ষার প্রতীক নয়, এটি সেই কলম যার কালি দিয়ে আল্লাহ ইতিহাস লেখেন। ইহা যেন নীরবে মনে করিয়ে দেয়, আমাদের সংগ্রাম তলোয়ার দিয়ে নয়, সত্য ও গানের কালিতে রচিত হবে। কুরআনের প্রথম শব্দই ছিল ইকরা, আর সেই আহ্বানের উত্তরদাতা হিসাবে এই কলম জানিয়ে দেয়, জ্ঞানই আমাদের অস্ত্র, প্রজ্ঞাই আমাদের শক্তি, আর ন্যায়ের সাক্ষ্য দেওয়াই আমাদের দায়িত্ব। লাল সবুজ বাংলাদেশের প্রতীক। লালের সূর্য শহীদের রক্তের আলো, নতুন দিনের সূচনা, স্বাধীনতার ভোর। সবুজের শ্যামলিমা আল্লাহর দান, বরকতময় বাংলাদেশ, শান্তি আর সৌন্দর্যের প্রতীক। লাল আমাদের ত্যাগের চিহ্ন, সবুজ আমাদের ঈমানের আশ্রয়।